তো ইন্টারগেটিভের ভয়েস তাহলে ইন্টারগেটিভের ভয়েস দুই হবে, ঠিক আছে। একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো শুরু হবে, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস হোয়াট, ঠিক আছে। এরকম 9টা, হু, হুইজ, হোম, এরকম। অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হবে অক্সিলারি দিয়ে, অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, এগুলো দিয়ে, ডু, ডাজ, ডিড, আর ডাব্লিউএস দিয়ে। এই দুই প্রকার ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হবে। তো এই দুইগুলো শুরু করতে গেলে তো এর ভয়েস আমরা কীভাবে নির্ণয় করবো, ঠিক আছে। তো প্রথমে আমরা অ্যামিজার এটা দিয়ে আমরা ট্রাই করি আগে, ঠিক আছে। অ্যামিজার এটা দিয়ে আমরা ট্রাই করি, এটাকে বুঝাই। ওকে, আমরা একটা কোশ্চেন নিই। ডাজ হি স্পিক ইংলিশ? সে কি ইংলিশে কথা বলতে পারে কিনা? আচ্ছা, দিস ইজ ক্লাস 7, একটু বড় হলে ওটা 8, 9 হলে একটু আরও অ্যাডভান্স নিয়মে করা হবে, ঠিক আছে। এখন আমরা করবো যে এই যে আগে কোশ্চেন থেকে, ডাজ হি স্পিক ইংলিশ, তার মানে ডাব্লিউএস কোশ্চেন না, ডাব্লিউএস কোশ্চেন বাদ দিয়ে। তাহলে ডাব্লিউ সারা যেগুলো অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, এগুলো হলে প্রথমে আমরা এই সেন্টেন্সটাকে করবো অ্যাসার্টিভ। আমরা প্রথমে দুটো স্টেপ করবো, তারপরে আমরা ভয়েস চেঞ্জ করব। তো আমাদের প্রথমে করতে হবে অ্যাসার্টিভ, মনে মনে অ্যাসার্টিভ করবো। এই সেন্টেন্সে অ্যাসার্টিভ রূপটা কেমন ছিল? এটা ছিল এরকম, হি, অ্যাসার্টিভ মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, তারপর অবজেক্ট, আলাদা জিনিসগুলো থাকে। তাহলে এখানে সাবজেক্ট হি, হি স্পিক, থার্ড পার্সন এটা স্পিক ছিল, তাহলে থার্ড পার্সন কারণে এর যুগ হি স্পিক ইংলিশ, এটা ছিল মেন মানে এটা ছিল মেন বাক্য। তাহলে হি স্পিকস ইংলিশ, থার্ড পার্সন করে এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে এইটারে নেগেটিভ, এইটারে ইন্টিগ্রেট তো এইটা, তাই না, যে হি স্পিক ইংলিশ, এখানে কোনো মেন ভার্ব আছে, ঠিক আছে, এমিজার ওয়াজার নাই, তখন আমরা যদি থার্ড পার্সন ডাজ সামনে নিয়ে এটাকে প্রশ্নবোধক করছি। তাহলে ডাজ হি স্পিক, তখন এসটা উঠে ডাজ হি স্পিক ইংলিশ, অর্থাৎ এটার অ্যাসার্টিভ রূপটা আমরা নিয়ে আসবো। এইটাকে আমাদের কাজ হলো, তার মানে প্রশ্নবোধক তাহলে আমরা মনে মনে আমরা আলাদা জায়গাতে অ্যাসার্টিভ করবো, করে এটাকে এখন আমরা ভয়েসেস করবো, ঠিক আছে। এটা হলো অবজেক্ট, কী বা কাকে কী বলে, ইংলিশ বলে, মানে অবজেক্টটা ইংলিশ। তাহলে অবজেক্টের সাবজেক্ট আসবে স্পিক, তাহলে ইংলিশটা আসবে ইংলিশ, ইংলিশের পর যে প্রেজেন্ট ইন্টিমেট, তাহলে ইংলিশ ইজ, এগুলো তো আমরা জানি। ইজের পর ভার্ব 3 স্পোকেন, এগুলো বাকিগুলো আগের হবে, ঠিক আছে। স্পোকেন বাই হিম, ঠিক আছে। এই এখন কাজটা হলো আমাদের এই অ্যাসার্টিভের যে ভয়েসটা করলাম, এই ভয়েসটা করার পর এই যে সাহায্যকারী, শুধু সাহায্যকারী ভাবটাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে, শুধু সাহায্যকারী কি সামনে নিয়ে আসবো। তাহলে আমার হয়ে গেছে যে ইজ ইংলিশ স্পোকেন বাই হিম, শেষ। এই সাহায্যকারী ভাবটা সামনে নিয়ে আসলে এটা প্রশ্নবোধক শ্রেণী দিলে আমাদের ইন্টারভিউর কাজ শেষ। তার মানে আমরা ছোট অবস্থায় যারা আমরা আছি তারা এই দুটা সেন্টেন্স আমরা আলাদা করে করবো, ঠিক আছে। করলে আমরা পরে ইজটা সামনে নিয়ে আসলে এই ইন্টিগ্রেটেড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হলো এটা, শেষ, ঠিক আছে। এরকম আমরা আরও 3-4টা প্র্যাকটিস করি। এটা দিল শি ডিড শি লাভ ইউ, ডিড শি লাভ ইউ। আচ্ছা, ডিড শি লাভ ইউ তার মানে কি, ডিড কখন হয়, ডিড দিয়ে কখন প্রশ্ন হয়, ডিড দিয়ে কখন প্রশ্ন হয়, যখন বাক্যে কী থাকে, ওয়াজ বা ওয়ার থাকে, এটা মুখস্থ রাখতে হবে। ডিড দিয়ে কখন বাক্য শুরু হয়, যখন বাক্যে ওয়াজ ওয়ার থাকে, ঠিক আছে, সরি ওয়াজ ওয়ার বলতে না, ডিড দিয়ে বাক্যে শুরু হবে যখন হচ্ছে পাস্টে থাকবে, বাক্যটা কী থাকবে, পাস্ট থাকবে, ঠিক আছে, বাক্যটা থাকবে পাস্টে। তাহলে পাস্টে থাকলে তো ডিড দিয়ে শুরু হবে, আর ডু বা ডাস থাকলে এটা দিয়ে প্রশ্ন শুরু করলে, প্রেজেন্ট ইন্ডিয়া থাকলে ডু বা ডাস দিয়ে প্রশ্ন করতে হবে। তার মানে এখানে ভাবটা পাস্টে ছিল, তাহলে এটা আমরা এখন এটাকে আমরা অ্যাসার্টিভ বানাবো। তাহলে এটা ছিল এরকম, শি ইজ এ লাভড, শি লাভড ইউ, মানে এই প্রশ্নবোধক অ্যাসার্টিভ বাক্য, ইন্টারভিউ বাক্য আমরা অ্যাসার্টিভ নিয়ে আসবো সবসময়। শি লাভড ইউ, কারণ ডিড কখন ছিল, যখনটা পাস্টে ছিল। এই এখন এটা যদি আমরা প্রশ্নবোধক করি, এই যে, তাহলে এটা ভার্বের V2 আছে, তাহলে সামনে আসবে কি ডিড, তাহলে ডিড শি লাভ ইউ, যখন প্রশ্নবোধক
ডিড সামনে আসে তখন এইটা অটোমেটিক প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, কারণ একটা তো পাস্ট হয়ে গেছে। এটা হলো কাহিনি। তাহলে প্রশ্নবোধক থেকে আমরা অ্যাসার্টিভে আসতেছি, এই হলো কাহিনি। তার মানে আমাদের এই বাক্যটা আমরা নিয়ে আসবো। নিয়ে এসে এখন আমরা করবো যে ইউ, আগের মতো ভয়েস ইউ, এটা ভি টু আছে, ঠিক আছে। তাহলে ভি টু আছে, তাহলে আমরা কি আসবে ওয়াজ বা ওয়ার, ইউ ওয়ার, তাহলে লাভড, তাই না, ইউ আর লাভড বাই, সি থাকলে হার। তাহলে এই ওয়ারটা এখন সামনে দিব, ওয়ারটা কি দেবো সামনে, এই যে এটা দিব ওয়ার, তাহলে ওয়ার ইউ লাভড বাই হার, প্রশ্নবোধক সামনে আসবে, শেষ। ঠিক আছে, এবং আরও জিনিস দেখি। তার মানে আমরা যে কোনো বাক্যকে ইন্টিগ্রেট করার যে কাহিনিটা ওইটা আগে আমরা বুঝতে হবে। যেমন আমরা ওইটা বুঝলে আমাদের কাজগুলো হবে। যেমন আমরা যদি বলি যে এরকম যে যে বাক্যগুলো এরকম ছিল যে এই হি হি ওয়ার্কস, ঠিক আছে, হি ওয়ার্কস, এইটা দেওয়া থাকলো, হি ওয়ার্কস ড্যাশ জাস্ট, ঠিক আছে। এই যে হি ওয়ার্কস আছে, এটাকে যদি নেগেটিভ প্রশ্নবোধক করি, যে এই যে ওয়ার্কস আছে প্রেজেন্ট আছে, তাহলে কী আসবে ডাজ সামনে, ডাজ হি, তখন এসটা উঠেছে ডাজ হি ওয়ার্ক, ডাজ হি ওয়ার্ক, এই যে ডাজ হি ওয়ার্ক। তার মানে ডাজ হি ওয়ার্ক থাকলে আবার আমরা এটা চিন্তা করবো হি ওয়ার্কস দিল, ঠিক আছে। যদি এরকম থাকে হি 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 ওয়ার্কড, তখন প্রশ্ন করবো কেমন, তখন ডিড দিয়ে প্রশ্ন করবো, কেমন প্রশ্ন করবো, ডিড হি ওয়ার্ক, ডিড হি ওয়ার্ক, মানে ইটটা উঠে যাবে, মানে এরকম প্রশ্ন ছিল, ঠিক আছে। আবার যদি এরকম থাকে যে হি ইজ ইটিং রাইস, ইটিং রাইস, তার মানে ইস্টের সামনে আসলে প্রশ্নবোধক হবে, ইজি ইটিং রাইস, মানে প্রশ্নবোধক করাটা আমাদের বুঝতে হবে। তার মানে অক্সিলারি ভাব থাকলে তো ওগুলো সামনে আসবে, অক্সিলারি ভাব না থাকলে ডু ডু ডাজ ডিড আসে, ঠিক আছে। ডু আর ডাজ আছে প্রেজেন্ট ফর্মে, আর ডিড আসলে পাস্টে থাকলে ডিডটা আসে। তাহলে আমরা আরও কিছু প্র্যাকটিস করি, যে এটা দিল যে ইজ হি ইটিং ফ্রুট, এপিআরডি ফ্রুট, ইজি ইটিং ফ্রুট, এটাকে বলো যে ভয়েসেস করতে, ডাইরেক্ট এটা দেবে। তার মানে আমরা আরও ভিতরে আরও দুটো লাইন বাইরে করবো, ঠিক আছে। আমরা এটাকে আগে পজিটিভ অ্যাসার্টিভে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এখানে উজুর অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এগুলো দেওয়া থাকলে কোনো আর কাজ নেই, এগুলো নিয়ে আর আলাদা চিন্তা করার দরকার নেই। তাহলে সাবজেক্টের পর হি, তারপরে সাবজেক্টের পরে এই অক্সিলারি ভার্বটা ঢুকে যাবে, হি ইজ ইটিং, তারপরে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, ঠিক আছে, যে হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, এই ইজটা সামনে দিয়ে প্রশ্ন বানাইছিল যে ইজি ইটিং রাইস। তার মানে আমরা ইজি ইটিং রাইস মানে কী ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স কী ছিল, হি ইজ ইটিং রাইস, এই যে তাই নর্মাল জিনিস। এখন এইটাকে আমরা অ্যাসার্টিভ, এটাকে আমরা এখন ইয়ে বানাবো, ভয়েস চেঞ্জ করবো, ভয়েস চেঞ্জ করি, ভার্বটা সামনে দিলেই শুধু অক্সিলারি ভার্বটা সামনে দিলে কাজ শেষ। তাহলে ইটিং ফুড, পুরো ফুডটা আমাদের অবজেক্ট, ফুডের পর কী হবে, ফুডের পর কী হয়, ফুডের পর তাহলে ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। তাহলে আমরা এটা এখন বলবো যে ফুড, ওকে, ভয়েসের সেন্সগুলো, ওকে। তাহলে অল কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা, অল কন্টিনিউয়াস আমাদের, অল কন্টিনিউয়াস নিয়ম কি, যে এম ইজ আর ওয়াজ আর যাই থাকুক তার সাথে একটা বিং আসবে, তারপরে ভিতরি, ঠিক আছে। ফুড, যদি ফুডের পরে আমাদের আসবে ইজ, ঠিক আছে, ফুড ইজ, তারপরে আসবে অল কন্টিনিউসে একটা বিং আসবে, বিং ইটেন বাই হিম, ঠিক আছে। ওকে, অল কন্টিনিউয়াসে যে এম ইজ আর ওয়াজ এর পর একটা বিং আসবে, তারপরে ভি থ্রি, ওকে। যেটু এটা আমাদের প্রেজেন্ট আছে, তাহলে ফুডের পর ইজ আসবে, এই যে ইজ বিং থ্রি, এটা এই ইজটা এখন সামনে দিয়ে আসলে কাজ শেষ। আমরা এখন এই ইজটাকে সামনে দিব, আমরা লিখবো যে জাস্ট লিখে দিয়েছি এই যে ইজ ফ্রুট বিং ইটেন বাই হিম, এই যে প্রশ্ন ছিল, তার মানে এইটা থেকে ডাইরেক্ট আমরা এইটা পরীক্ষা দিয়ে দিব। তার মানে আমাদের এখানে মাঝে দুইটা জাস্ট আলাদা কাজ করতে হবে। ওকে, আরও দুইটা প্র্যাকটিস করি, ওকে, আরও দুইটা প্র্যাকটিস করি, ওকে। তাহলে এর মধ্যে আছে নেগেটিভ, এই যে ডিড নট ইউ
read the book, did not you read the book. ওকে ওকে, প্রথমে ডিড নট আছে, সমস্যা নেই, আমরা এটা নট নিয়ে চিন্তা করবো না, আমরা ওই যে এই ভার্বের আগে নট বসালে কাজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা এই বাক্যটা কী ছিল, ইউ, ঠিক আছে, ইউ রিড দ্য বুক, ইউ রিড দ্য বুক। আচ্ছা, যে ডিড দিয়ে প্রশ্ন করছে তার মানে রিডের পাস্ট পার্টিসিপল তিনটে একই, ঠিক আছে। তার মানে এখানে রিডটা অবশ্যই V2-তে আছে, V2-তে আছে। তাহলে আমরা দ্য বুক নিয়ে আসবো, যে ডিড দ্বারা করছে তার রিডটা V2-তে আছে, পাস্টে আছে, তাহলে দ্য বুক V2-তে থাকলে ওয়াজ হবে, দ্য বুক ওয়াজ, ঠিক আছে। রিডে হয়, রিডের তিনটে একই, এই রিডে যে তিনটে একে, তিনটে একে, কিন্তু V2-তে আছে কেমন বুঝতে, মানে ডিড দিয়ে প্রশ্ন করছে, তাই দ্য বুক ওয়াজ রিড বাই ইউ। তাহলে আমরা এই যে ওয়াজটা সামনে নেব, কী নেবো, ওয়াজটা সামনে নেব, যে ওয়াজ দ্য বুক, ওটা চলে গেল রিড বাই ইউ, সামনে ডিড নট লাগিয়ে দিয়েছে, এখানে ওয়াজ নট লাগিয়ে দেবো, শেষ। নেগেটিভ থাকলে কোনো সমস্যা, এই যে শেষ হয়ে গেল। তারপরে আমরা 2-3টা লাইন এক্সট্রা করলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। আমরা আরও কটা চিন্তা করি, ঠিক আছে। লাস্ট আমরা এটা হ্যাভ ইউ রিড দ্য বুক, হ্যাভ ইউ রিড দ্য বুক, তার মানে এটা প্রশ্নবোধক বাক্য, তার মানে হ্যাভটা এই সাবজেক্টের পরে ঢুকে যাবে, ঠিক আছে, তাই না, সাবজেক্টের পরে ঢুকে যাবে। আমরা বুঝতে পারছি যে ইউ হ্যাভ রিড দ্য বুক, মানে অক্সিলারি ভার্বগুলো সবসময় সাবজেক্টের পরে ঢুকে যাবে। এটা ছিল মেন বাক্য, ইউ হ্যাভ রিড দ্য বুক, তার মানে হ্যাভ হচ্ছে আমাদের, হ্যাভ আছে, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে আমরা জানি একটা সামনে গিয়ে আসবে, বিন আসবে, ঠিক আছে। ওকে, আমরা দ্য বুক, ওকে, হ্যাজ বিন রিড বাই ইউ, এই সবগুলো হ্যাজ বিন, আমরা সব শুধু এই যে হ্যাজটা নিয়ে আসবো সামনে, যে হ্যাজ, তাহলে লিখবো হ্যাজ দ্য বুক বিন রিড বাই ইউ, ঠিক আছে, শেষ। ওকে, এরকম আমরা একটা নেই যে আর দে ক্লিনিং দ্য রুম, সব একই নিয়ম, কোনো চেঞ্জ নাই। ওকে, আর দে ক্লিনিং রুম, আর দে ক্লিনিং রুম, তাহলে সাবজেক্ট দের পর এখানে আরটা ঢুকে যাবে, কারণ এখন হলো অ্যাসার্টিভ হয়ে গেলো। তাহলে দে আর ক্লিনিং রুম, এটাকে আমরা এখন ইয়ে করবো, তাহলে দ্য রুমের পর অবশ্যই ইজ হবে, কারণ এম ইজার ওয়াজার থাকলে তারপর একটা বিং আসবে, দ্য রুম ইজ বিইং ক্লিনড বাই দেম, দিয়ে থাকলে দেম, এই এখন ইসের সামনে আসবে, ইজ দ্য রুম বিং ক্লিন বাই দেম। ওকে, তার মানে এইভাবে। ওকে, তার মানে আমরা অ্যাসার্টিভ করবো, অ্যাসার্টিভ করে আমরা কাজটা করবো, ঠিক আছে। ওকে, আমরা আরেকটা দেখি, আর দু একটা দেখি আমরা। ওকে, আগে আমাদের ইন্টারভিউটিভ না, ইন্টারভিউটিভ ওকে, তার মানে মোট কথা, এই ভয়েস চেঞ্জ করার সময় ডু, ডাস, ডিড এগুলো কিন্তু আর থাকবে না, এগুলো কিন্তু উঠে যাবে, এগুলো কি থাকবে, এগুলো উঠে যাবে, ঠিক আছে। ভয়েস চেঞ্জ করার সময় এগুলো মাথায় রাখতে হবে, এগুলো থাকবে না। যেমন ডু ইউ ওয়ান্ট মি, আচ্ছা তুমি তো চাও, তখন ডু, ডাস, ডিড এগুলো সবগুলো উঠে যাবে, এগুলো কোনো থাকবে না। তাহলে এটা মেন বাক্য কী ছিল, এটা ছিল হচ্ছে ইউ ওয়ান্ট মি, ওকে, ইউ ওয়ান্ট মি, এটা হলো অ্যাসার্টিভ বাক্য ছিল, কারণ এটাকে প্রশ্নবোধক করতে কোনো ভার্ব ছিল না, তখন যেটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ইউর পর ডু দ্বারা কোশ্চেন করতে হতো, ডু, আর যে হি থাকতো তখন ডাস দ্বারা কোশ্চেন করতাম, আর পাশ থাকলে ডিড। এই যে তখন ডু ইউ ওয়ান্ট মি, এটা ছিল এটা, তাহলে এটা অ্যাসার্টিভ করলাম। এটা এখন আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে মি থাকলে আই হবে আই, ঠিক আছে। ওকে, এখানে কোনো হচ্ছে কি নেই, কোনো কোনো জাস্ট V1 ফর্ম আছে, V1, ওকে, V1 থাকলে তাহলে এম ইজ আর V3 হবে, তাহলে আই এম ওয়ান্টেড বাই ইউ, এই এমটা এখন সামনে দেবো, এম আই
ওয়ান্টেড বাই ইউ, এই আমটা সামনে, তাহলে আমাদের হয়ে গেল। তার মানে এইটার হচ্ছে এইটা। ওকে ওকে, আমরা আরেকটা দেখি। তার মানে ডু ডাজ ডিড দ্বারা শুরু হলে আমাদের ওগুলো কী হবে, ডু ডাজ ডিড সবগুলো কি উঠে যাবে। ওকে, ডিড হলো পাস্টে, ডিড হলো পাস্টে, ঠিক আছে। ওকে, আমরা একটা দিই, এগুলো তো হয়ে গেল সব। ওকে, এগুলো তার নাই। ওকে ওকে ওকে, হুম, ওকে, দেখুন থেকে যে হ্যাড আই, ওকে, হ্যাড আই রাইটেন দ্য লেটার, এটা পরীক্ষা দিবে, দিয়ে হচ্ছে এটার ইন্ডিকেটর হচ্ছে পছন্দ করতে, মানে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, এটা আমরা অ্যাসার্টিভ করবো। তাহলে অ্যাসার্টিভ কেমন ছিল এটা, মানে এখন সাবজেক্টের পর আমরা ভাবটা ঢুকে দিলে এটা হয়ে যাবে আই হ্যাড রাইটেন দ্য লেটার। আচ্ছা, এটা এখন কোন টেন্সে আছে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট আছে, হ্যাড আছে, তাহলে হ্যাডের পর একটা বিন আসবে, কাজ শেষ। এই যে দ্য, দ্য লেটার নিয়ে আসবো, দ্য লেটার হ্যাড বিন রাইটেন বাই মি, এই আবার এই হ্যাডটা আমার নতুন করে সামনে আসবে, হ্যাড দ্য লেটার এই যে বিন রাইটেন বাই মি, ঠিক আছে। তার মানে অক্সিলারি ভার্বগুলো সামনে আসে করে দিলে কাজ শেষ, ঠিক আছে। যে যে ভয়েসগুলো আমরা এতদিন করছি তার অক্সিলারি ভার্বগুলো সামনে আনলে ওটা ইন্টিগ্রেট হয়ে যাবে। তো অক্সিলারি ভার্বগুলো কি, এম আসতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে এই তোমার এই যে হ্যাভগুলো আসবে, হ্যাভ, হ্যাজ, তারপর হচ্ছে হ্যাড, ঠিক আছে, এই এই কটায়। আর ডুটা যেগুলো উঠে যাবে। ওকে।